রাজ্য সরকারের নতুন প্রকল্প যুব সাথীকে ঘিরে উত্তাল গোটা রাজ্য। পিছিয়ে নেই খোদ মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। আবেদনের প্রথম দিনের যে জনজোয়ার দেখা গিয়েছিল, দ্বিতীয় দিনেও তার রেশ অমিল। বসন্তের কড়া রোদ উপেক্ষা করে আগামী স্বপ্ন বুনতে লাইনে দাঁড়িয়েছেন শত শত যুবক যুবতী। ভবানীপুরের অলিগলি আজ যেন এক অন্য আবেগের সাক্ষী। শহরের ঘড়িতে তখন দুপুর 2:30। বসন্তের কড়া রোদ। সাধারণ দিনের এই সময়টা ভবানীপুরের অলিগলি কিছুটা ঝিমিয়ে পড়লেও আজ ছবিটা ভিন্ন। যুবসাথী প্রকল্পের ক্যাম্পগুলিতে মানুষের ভিড় হয়তো সকালের তুলনায় কিছুটা পাতলা, কিন্তু আবেদনের জেদ কমেনি এক বিন্দুও। রবিবারের উপচে পড়া ভিড় আজ দুপুরে কিছুটা থিতিয়ে এলেও স্তিমিত হয়নি মানুষের প্রত্যাশা। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্প। 16ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবারও দেখা গেল সেই রকমই ভিড় হতে যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্পে। রবিবার প্রায় কয়েক হাজার মানুষ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রেজিস্ট্রেশন ক্যাম্পগুলোতে ভিড় জমিয়েছিলেন এবং সোমবার কর্মব্যস্ততার দিনও প্রায় কিছুটা একই ছবি দেখা গেল। বিশেষ করে যে সমস্ত যুবক যুবতীরা একেবারে ছাত্রছাত্রী, তারাও এখানে আসছেন যে তাদের পকেট মানিটা অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিছুটা হলেও স্বস্তিতে পাবে। রোদের তেজকে উপেক্ষা করে আগামী স্বপ্ন বুনতে দেখা গেল শত শত যুবক যুবতীকে। ভবানীপুর মানেই এক বিশেষ আবেগ, আর সেই আবেগ আজ মিলে মিশে একাকার যুবসাথী প্রকল্পের ক্যাম্পগুলিতে। দুপুরের দিকে লাইনের দৈর্ঘ্য সকালের মতো জনঝড় না তুললেও সেখানে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য এবং শৃঙ্খলা। যারা সকালে কাজের চাপে আসতে পারেননি কিংবা যারা দূর থেকে এসেছেন, তারা এই কাঠফাটা রোদেও ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন। মুখ্যমন্ত্রীর নিজের এলাকা হওয়ায় এখানকার মানুষের মধ্যে এক অদ্ভুত নিশ্চিন্ত ভাব। দিদি যখন আছেন তখন পথ একটা বেরোবেই। আর যদি টাকাটা পাই, আমি সবসময় যেটা আমার বাবা মাকেও বলছি, আপনাদেরও এক কথা বলছি, আলংকারিক লাগাবো না আলাদা করে। আমার স্কিল ডেভেলপমেন্ট করতে সুবিধে হবে, কারণ আমার অনেক ইচ্ছে আছে। পড়াশোনায় যে খরচ আছে সেটা তো আছে, তার বাইরে ধরুন আরও কিছু স্কিল ডেভেলপমেন্ট, মানে হয়তো ভাবুন একটু কম্পিউটার শিখলাম, যেগুলো হয়তো করিনি কোনো দিন। নতুন কত কোর্স আসছে, সেগুলো শিখবো। আমার এই টাকাটা কাজে লাগবে, কিন্তু আমি পড়াশোনার কাজেই লাগাবো নিশ্চয়ই। কারণ আমি প্রথমত এই প্রকল্পটাকে খুব ভালো চোখে দেখেছি একটা কারণে, আমাদের বাবা মায়েরা যেভাবে আমাদের হাতে প্রতি মাসে কিছু টাকা দিচ্ছেন যে এই টাকাটা রাখো, পরবর্তীকালে ফিস জমা করার সময় তোমার হেল্প হয়ে যাবে। তো উনিও আমাদের বাবা মার মতোই আমাদের কথাটা ভেবেছেন যে প্রতি মাসে এই টাকাটা দেবো। এটাকে লোকে অনেকে বলছে না বেকার ভাতা, আমার মনে হচ্ছে উনি আমার ফ্যামিলি মেম্বার, আমার হাতে কিছু টাকা দিচ্ছেন। উনি আমার হাতে যে টাকাটা দেবেন ওটা আমি একসাথে করে একটা বড় কাজে লাগাতে পারবো। হ্যাঁ, স্টুডেন্টদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি। তাছাড়া আমার মনে হয় যদি কেউ এই টাকাটাকে কম্বাইন করে কোনো ব্যবসাও করতে চায়, করতে পারবে। ছোটোখাটো কত কিছুই তো হয়, সেটা চাইলেও পেতে পারে। আমি পড়াশোনার কাজে লাগাবো। আমার স্টাডি খুব হেল্প হবে, আমার বাড়িতে খুব হেল্প হবে। এসব করে যুবকদের খুব হেল্প হয়। It will be very helpful. Like we are not earning right now, so it will be helpful for us. আচ্ছা, মুখ্যমন্ত্রীকে কোন কি মেসেজ দেবে আমাদের সিএম কে? हाँ, always be thankful for her. অন্যদিকে ফর্ম চেক করা থেকে শুরু করে ডিজিটাল পোর্টালে তথ্য তোলা সবটাই চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রশাসনিক আধিকারিকদের লক্ষ্য একটাই, কোনো যোগ্য আবেদনকারী যেন বাদ না পড়েন। এটাকে তারা বেকার ভাতা বলে মনে করছেন না। বাবা মা যেরকম পকেট মানি দেয় সেইটাকে বা অভিভাবকের মতোই এই টাকাটা তারা নিতে চাইছেন। ক্যামেরা সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।